আমাদের খালেদা জিয়া সাহেব চলে গেলেন, সাহেব মোহতরামা, উনি চলে গেলেন, প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিনী। তো আচ্ছা, কেন মন থেকে দোয়া আসে? উনি কি আমারে কিছু টাকা দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, উনি টাকা দেন নাই, কিন্তু এমন একটা মনোমুগ্ধকর জীবন চরিত উপহার দিয়ে গেছেন, যেটা প্রতিটি বাংলাদেশি মুসলমানের জন্য আদর্শ। ঠিক না বেঠিক? সেটা কি? এই বাংলাদেশ 350 থেকে আমরা যেই জিনিসটার অভাবে ভুক্তভোগী আজ পর্যন্ত, আমাদের স্বাধীনতা, দেশপ্রেম, ঠিক না? আমাদের এই মানচিত্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাস্টিস, উন্নয়ন, এই জিনিসগুলি, ঠিক না? আমাদের অধিকাংশ নেতারাই আমাদের দেশকে ভালোবাসে না এই মন থেকে, তাদের কর্ম থেকে আমরা বুঝছি। কিন্তু প্রেসিডেন্ট জিয়া আর খালেদা জিয়া, এই দুইটা মানুষ, খালেদা জিয়ার কথা তো আপনারা জানেনই, সে একমাত্র এই বাংলাদেশের প্রতি তার আপোষহীন ভালোবাসার কারণে সে জেলখানায় গেছে, ঠিক না? এটা তার যে অন্তরের ভালোবাসা ছিল আমাদের জন্য, এই জাতির জন্য, এই মানচিত্রের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতে স্থান করে দেন, তার স্বামী জিয়ার সাথে আল্লাহ তাকে মিলিয়ে দেন জান্নাতে, দুইজনকে জান্নাতের পাখি বানাইয়া জান্নাতের গাছগাছালির ফল ফলাদি তারা খাবে, আল্লাহ ওই পরিবেশ করে দেন। ও ভাই, দোয়া কি পয়সা দিয়ে আসে? মানুষ মরলে ভিতরের আলোটা বেরিয়ে যায়, ভেতরের যেই তার আবেগটা ছিল, তার ভেতরের যে মূল্যবান রত্নটা ছিল, এটা ছড়াই পড়ে। ওটা জীবদ্দশা ছড়ায় না, মরণের পরে ওটা ছড়ায়। ওই যে ওসমান হাদি মূল্য কি ছিল তার পরাণে, ছড়াই গেছে এটা বাইরে। মানুষ চুম্বকের মতো তার ওই জ্যোতির্ময়, তার আকর্ষণে মানুষ তার জন্য দোয়া করছে, ঠিক না? আরো এক নেতৃত্ব বাংলাদেশে গেছে, গেছে না? যাক, কারো দুর্নাম করতে চাই না, কিন্তু খালেদা যে গেলেন, এটা সবাই চোখের কন্যা দিয়া কিছু পানি জড়িয়ে গেলেন। অবশ্যই আমরা জিয়ার জন্য অনেক কান্না করেছি। প্রেসিডেন্ট জিয়া যখন মারা যান, দিনের পর দিন জিয়ার জন্য দোয়া করেছি, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, নাস পড়ে। আল্লাহ নবী বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা ইউহিব্বুনাকুম ওয়া তুহিব্বুনাহুম, তোমাদের রাষ্ট্রনায়কদের মধ্যে তারাই উত্তম যারা তোমাদেরকে হৃদয়ের ভালোবাসা দেয়, আবার তোমরাও জানা অথবা অজানায় অবচেতন মনে তাদেরকে ভালোবাসা দাও। জাতি যেই নেতাকে ভালোবাসে সেটা উত্তম নেতা, শ্রেষ্ঠতম নেতা, ঠিক নয় কি? আবার যেই নেতা জাতিকে ভালোবাসে সে উত্তম নেতা। এটা একটা বিনিময় আছে এখানে। কি আছে? বিনিময় আছে। আজকে খালেদা জিয়া চলে গেছেন, আপনারা সবাই তার আখেরাতের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সে যে আদর্শ রেখে গেছে, আমরা মনে করি তার সন্তান, তার দল এবং তার এই যে জাতি, তিনি তো জাতীয় নেত্রী ছিলেন, জাতির নেত্রী ছিলেন, গোটা বাংলাদেশকে তিনি ভালোবেসেছেন। খালেদা জিয়া কার কোনো দলীয় মানুষ না, এই কিছু মানুষ আছে, এরা সবার। এরা কার? সবার। মৃত্যুর পরে এই সুঘ্রাণটা ছড়িয়ে গেছে খালেদার। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেক উদার, ওনার রহমতের কোনো শেষ নাই। উনি যে কি কারণে কাকে মুক্তি দেবেন সেটা উনি জানেন। ও ভাইয়েরা, মৃত্যুর পরে যদি 4টা লোক অন্তরের গভীর থেকে উক্তি করে যে এই মৃত মানুষটা ভালো মানুষ ছিল, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আল্লাহর উপর। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী।
এখানে এখানে এটা প্রশ্ন করার সুযোগ নাই যে খালেদা জিয়া ইসলামের জন্য কি কি করেছেন, কি কি করেন নাই। ভাই গত এক শতাব্দী গেছে মুসলমানদের পতনের শতাব্দী, ঠিক না? আমাদের কি ছিল? পতনের শতাব্দী। আমাদের আলেমরাও কিছু তেমন করে যাইতে পারেন নাই, জীবন দিয়ে গেছেন, কিন্তু ইসলামের বিধিবিধান কি সমাজে দিয়ে যেতে পেরেছেন? পারেন নাই। আকাঙ্ক্ষা ছিল, পারেন নাই, মরে গেছে। তো প্রেসিডেন্ট জিয়াকে এবং জিয়া আর খালেদা জিয়ার এই যে জুটি, দাম্পত্য, একটা স্বামী স্ত্রীর জুটি, দুজনকে একই রকম দেখেছি। আমি তো জিয়াকে খুব কাছ থেকে আমি দেখেছি হেজবুল বাহার সফরে, ওনার মৃত্যুর বছর 1981 সালের জানুয়ারির 19, 20, 21 3 দিন ওনার সাথে ছিলাম আমি। বাংলাদেশের সব ট্যালেন্টফুল ছাত্ররা, মেধাবী ছাত্ররা, আমি তখন ডিগ্রিতে পড়তাম, তো ওনাকে দেখেছি কতটা একজন মানুষ মনে কতটা ডানপন্থী মুসলিম ছিলেন, কতটা আলিম ওলামাকে ভালোবাসতেন, কতটা কোরআনকে ভালোবাসতেন। কোরআনের কতগুলো আয়াত উনি কোট করেছেন সেই আমলে যখন জেনারেল শিক্ষিতদের মধ্যে আজকের মতো ইসলাম ছিল না, ইসলাম ছিল না। আমার শিশুকালে আমি আমার বাড়িতেই বহু তরুণ আইএ বিএ এমএ পড়া দেখতাম, কেউই নামাজ পড়ে না। তখন একটা পরিবেশ ছিল এরকম। আর এখন তো মাশাআল্লাহ আমাদের ঢাকা বলেন, বিভিন্ন কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের এই জেনজি প্রজন্ম, তরুণ প্রজন্ম, আল্লাহ একটা টান দিয়ে এদেরকে নিজের রহমতের কোলে নিয়ে গেছেন, একটা টান দিয়ে নিয়ে গেছেন। তো জিয়া সাহেবকে সেই আমলে দেখতাম উনি ইসলামিক ছিলেন। আমি এই দেশে ইসলামিক রাজনীতি বন্ধ হওয়ার পরে এটাকে আবার পারমিশন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। এই কৃতিত্ব ওনার। আজকে আলেমরা একজোট হয়ে রাজনীতি করছেন, এটা সূচনাটা তো জিয়াই করে গেছে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, মুসলিম অবস্থায় কেউ যদি একটা সুন্দর নিয়ম রেখে যায়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, সেটা সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে তাদের সওয়াব সে পাবে। দুনিয়াতে ভালো নেতারা চলে গেছে, ভালো ভালো নিয়ম রেখে গেছে, আর খারাপ জালিমরা গেছে, খারাপ খারাপ নিয়ম রেখে গেছে, ঠিক না? নেকো রফতান্দ সুন্নত হাবেমান্দ ওয়াজল ইমা জুলমুল আনাত হাবেমান্দ, যেগুলি নিকৃষ্ট অধম, ওরা চলে গেছে বটে, কিন্তু যাওয়ার পরেও ওদের রেখে যাওয়া অত্যাচার, নিপীড়নের নিয়ম পদ্ধতি থেকে যাওয়ার কারণে ওদের পরেও মানুষ কষ্ট পায়, ঠিক না ঠিক? প্রেসিডেন্ট জিয়া আরাফাতের ময়দানে গেলে দেখবেন জিয়া গাছ, সাজারাত দিয়া, জিয়া বৃক্ষ আছে। উনি শুধু বাংলাদেশ না, আরাফার ময়দানে ওনার স্মৃতি রেখে চলে গেছেন। নিম গাছ, আরাফাতের ময়দানে যে নিম গাছ, এগুলি গোটা আরব দেশে এখন ছড়াই গেছে। এটা বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে গেছে এটা। যাই হোক, আমরা চাই আমাদের নেতারা এরকম হোক যে তাদের জনগণ তাদের মৃত্যুর পরে যাতে তাদের স্মৃতিচারণ করে দোয়া করতে পারে, যাতে অভিশাপ না দেয়, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওই যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এর উল্টাটা যদি হয়, এমন জীবন তুমি করিলে গঠন, মরিলে কাঁদিলে তুমি, হাসিল ভুবন, তাহলে জাহান্নাম। যদি মৃত্যুর পরে জনগণ বলে যে এই মুর্দাটা খারাপ ছিল, আল্লাহ বলবেন এটা খারাপ, অজাবাত, তার জন্য জাহান্নাম ফরজ, তার জন্য জাহান্নাম। আমরা যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই বলি, ঠিক না? খান জাহান আলী রহমতুল্লাহ আলাই বলি, ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন শাহ, তারপরে শায়েস্তা খাঁ রহেমাহুমুল্লাহ বলি, কারণ এরা সবাই এই দেশের ভালো শাসক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এরা ওইভাবে গেছেন। আজকের বাংলাদেশে যাতে আগামী শাসকরা, নেতারা এমন আসে যে আমরা মৃত্যুর পরে খালেদার জন্য, জিয়ার জন্য যেমন চোখের পানি আমরা ফেলি,
ভাই আমার চোখের পানি তো বাংলাদেশে যদি একটা চোখের পানি নির্ভেজাল থাকে, আর কারো যদি চোখের পানি নির্ভেজাল নাই, তাহলে আমি মনে করব আমি সেই মানুষটা, আমার এই চোখের পানিতে কোনো ভেজাল নেই। কেন আমি কোনো এমপির কোনো ইলেকশনও করব না, মেম্বারিও না, আমার কোনো দলীয় কোনো চেয়ার বাগাবারও কিচ্ছু নেই। আমি একলা একটা মানুষ চলি, যেটা সত্য দেখি ওটাকে সাপোর্ট করি, সেটা আমার দলের হোক, আমার দলের বাইরের হোক। এই যে জিয়া রহমানের সাহেবের কথা বললাম, এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা। আমি তার ভালো দেখেছি, সেই ভালোটা আমি স্মৃতিচারণ করবই। সারা পৃথিবীর মানুষ ওনার বিরুদ্ধে আমারে বললেও আমি সেটা মানব না। একজন মুসলিমের তো এটা হওয়া উচিত, না কি বলেন? আল্লাহ তাআলা যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন। সারা জীবনের যত যদি ত্রুটি থাকে, আল্লাহ তাআলা, ত্রুটি থাকবে, আমরা ভুলে শুদ্ধই তো মানুষ, তাই না? পাপ পুণ্যেই তো মানুষ। তো বাবা আদমও ভুল করেছেন, আমরা প্রত্যেক মানুষ, আমাদের ভুল থাকবে। আল্লাহ তাআলা ওনারে জান্নাত নসিব করুন। ও মুসলিম ভাইয়েরা, তবে যেটা আমি আসলে বলি, সবখানেই বলি, এখন মুসলিম উম্মার জাগরণের একটা শতাব্দী শুরু হয়েছে ইনশাআল্লাহ, জাগরণের শতাব্দী। এবং আমরা আমাদের জানা অজানায়, যে আমি স্টাডি করেছি, গবেষণা করে দেখেছি, বাংলার মানুষ কমপক্ষে 90 থেকে 95% শরিয়া আইন, কোরআনের আইন তারা মানতেছে। আচ্ছা, খতনা আইন, খতনা করা কিসের আইন? কে বাদ আছে বাংলাদেশের? যে দলে করুক, যেটা নাস্তিক, হেরাও খতনা করা না? তুমি তো ইসলাম মানতে আসো, খালি এইটা জানি না, না রে আমি তো ইসলামের আইন মানতে, হুদাই আল্লাহর সাথে লড়াই করবো কে? ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, রমজান আসতেছে, বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে যে দলে করেন না কেন, রোজা রাখে কিনা? তো রোজা কার বিধান? কোথায় আছে? কোরআনে আছে না? হ্যাঁ, 184 নম্বর আয়াত সূরা বাকারার আছে না? ভাইয়েরা, কোরআন মানতেছ, কিন্তু সাধারণ পাবলিক ব্রিটিশ শাসনের কারণে মনে করতেছে এগুলি কোরআনে নাই, এগুলি এমনি আর কি, আমরা মানতেছি, তো সমাজে আছে না এরকম একটা কিছু ঝাপসা দোয়াশা ধারণা। কিন্তু আসল কথা হলো, এর প্রত্যেকটাই কোরআনের বিধান, ঠিক না? হজ করতে যান, উমরা করতে যান, কিসের বিধান? হ্যাঁ, জামা পরেন, ড্রেস পরেন, এই ড্রেস পরা তো ইসলামের একটি বড় ফরজ বিধান, ঠিক না? সূরা আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও আদমের ছেলে মেয়েরা শোনো, যেই দেশে থাকো না কেন, যেই ধর্মেই থাকো না কেন, যেই মত পথে থাকো না কেন, আমি তোমাদের এই ড্রেসগুলি নাজিল করেছি, পোশাক পরার এই সিস্টেমটা আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেছি। আল্লাহু আকবার। কুত্তেরে তো আমি পোশাক দেই নাই, শিয়ালেরে দেই নাই, বাঘেরে দেই নাই, সিংহরে দেই নাই, গরুরে দেই নাই, মহিষেরে দেই নাই, তাদের জামা একটাই গায়ে লাগাই দিছি, স্থায়ী জামা, ঠিক না? আর তোমাকেও চামড়া খালি খোলা, এটারে ঢাকা লাগবে, কারণ তোমার মন, তুমি মানুষ, সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমার সৃষ্টি। আজকে এক কালার পছন্দ হয়, কালকে তোমার মনে চায় আরেক কালার পরি, ওকে পাল্টাই ভালো। পশুদিন মন চায় আরেক রং, হ্যাঁ ঠিক আছে, তুমি 100টা কালার চেঞ্জ করতে পারো, ঠিক না বেটি? তো আমি তো তোমার মন আমি বৈচিত্র্যময় করে বানিয়েছি, এই জন্য সেই রকম ড্রেস আমি আল্লাহ তোমারে দিয়েছি। তুমি যে ড্রেস পরো, জানো আর না জানো, এটা আমার ইসলামের আইন বিধান, কোরআনের আইন, ঠিক না বেটি? এখন একজন মুসলমান, সে যে ঘরানারে হোক, সে যদি বলে আল্লাহ এই ড্রেস পরা তোমার একটা হুকুম মানা হইল, তোমার একখানে ইবাদত হইল, আল্লাহ আমি তোমার এই ইবাদতটা করে তোমার কাছে জান্নাত চাই, আমি পারলে আমি তো উলঙ্গ হাঁটতে পারতাম, আমি যে লুঙ্গি পরছি আমার এই সওয়াব দাও, আমি যে একটা শার্ট প্যান্ট পরছি, আমি যে একটা ড্রেস পরছি, আল্লাহ আমি এর বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই। ঠিকই আপনি জান্নাত পাবেন, কারণ এটা ফরজ, তো এটা কি বিধান? আচ্ছা, ইমাম সাহেব যদি ড্রেস ছাড়া মসজিদে যায় নামাজ পড়াইতো, মুসল্লিরাও যায়, নামাজ হইব কারো? যতই আপনি অজু করি যান, জমজমের পানি দিয়ে অজু করে গেলে তো নামাজ পাচ্ছেন, ঠিক না বে ঠিক? আসলে আমরা অনুভব করি না কত নেক আমল যে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে, মুসলিম দেশে জন্ম হওয়ার কারণে কত ফরজ ফরজ ইবাদত যে করে যাচ্ছি।
কিন্তু আমরা না জানার কারণে অনেক সময় সওয়াব পাই না। আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে খালেদা জিয়া রহেমাহুল্লাহ তিনি যে মারা গেলেন, আপনারা ধোয়াবেন। কার বিধান এটা? কিসের বিধান? কোরআনের বিধান, শরিয়ার বিধান। তারপরে কাফন পরাবেন, কিসের বিধান? পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়। কার বিধান? এটা তো কোরআন সুন্নাহ আল্লাহর বিধান, ইসলামের বিধান। আপনি মানতেছেন? আপনি কি অভক্তি করেই মানেন না ভক্তি সহকারে মানতেছেন? নিশ্চয়ই ভক্তি সহকারে মানতেছেন। আচ্ছা, এরপরে যে জানাজা হবে, কিসের বিধান? তারপরে যে গোরস্থানে নেবেন, লাশ পোড়াইতে পারবেন না, সসম্মানে কবরস্থানে নিয়ে দাফন করবেন, কার বিধান? এইভাবে আমি যদি গণতে শুরু করি, আমি দেখব গোটা বাংলাদেশ ইসলাম, কোরআন, নবী সুন্নাহর উপরে ভাসতেছে। ঠিক না বেঠিক? শুধু জ্ঞানের দরকার। কিসের দরকার? ভাই আল্লাহ, আমাদের এই বাংলাদেশের যত মুসলিম আছে, মুমিন মুমিনা আছে, সবাইকে আপনি জ্ঞান দিয়ে দেন। আলিম ওলামাকেও বুঝাবার তৌফিক দেন জাতিকে, যে তুমি এই যে আমল করতেছো, তুমি নিয়ত করো, হে আল্লাহ আমি এই আমলটা করতেছি, এটা তোমার ইসলামের আমল, তোমার নবীর সুন্নাহ, তোমার কোরআনের বিধান, তুমি এই আমলের বিনিময়ে আমারে সওয়াব দিও। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, তো এখন সময় হয়েছে, আমরা যে মুসলিম জাতি, আমাদের কৃষ্টি কালচার, এক একটা আচরণের মূল্য কত। পশ্চিমে বড় বড় ডক্টর, প্রফেসর, বিজ্ঞানীরা ইসলামের এক একটা হুকুম হাকাম তারা গবেষণা করে মুসলমান হইতেছে। কে হইতেছে? মুসলমান হচ্ছে। যেখানে হাত দেয় সেখানে বিজ্ঞান, যেখানে হাত দেয় সেখানে সঠিক হুকুম, সেখানে নির্ভুল বিধান। পৃথিবীর কোনো ধর্মে এরকম নাই। একজন মুসলিমা পেশেন্ট মহিলা, তার শিশুকে নিয়ে গেলেন, হার্টের রোগী শিশু। তো হার্টের যে ডাক্তার ওই মহিলাকে বললেন, ও মহিলা, আপনার এই শিশুকে আপনি যখন ঘুম পাড়াবেন তখন ডান কাত করে ঘুম পাড়াবেন। কোন কাতে? ডান কাতে। তখন ওই মহিলা বলল, দেখেন ডাক্তার সাহেব, ডান কাতে ঘুম পাড়াবার কথা আপনার বলা লাগবে না, আমাদের ধর্মের মধ্যে এটা আমরা শিখেছি, আমরা ঘুমাইলে ডান কাতে ঘুমাই। আল্লাহু আকবার। ডাক্তার বলল, তোমার ধর্মের নাম কি? বলে, আমার ধর্মের নাম তো ইসলাম। তাই নাকি? তোমার ধর্মে ডান কাতে ঘুমাবার বিধান আছে? ডাক্তার চিন্তা করতেছে, এইটা তো মাত্র জ্ঞান বিজ্ঞানের যুগে মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে যে ডান কাতে ঘুমাইলে হার্টের উপকার হয়, হার্টের উপকার হয়। তো বললো, তোমার ধর্মের বয়স কত? আমার ধর্মের বয়স তো 1450 বছর। সর্বনাশ, তোমার ধর্মে এই আধুনিক গবেষণার এই ফলটা ধর্মের মধ্যে কেমনে, কোথায় আছে বলো তো? বলে, এটা তো বুখারীতে আছে। তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি ডান কাত হয়ে তুমি ঘুমাই পড়বা। সুবহানাল্লাহ। আমাদের হৃৎপিণ্ডটা বাম পাশে না? ডান কাত হয়ে ঘুমাইলে হৃৎপিণ্ডের উপরে কিছু নাই, কোনো চাপ নাই, এই জন্য রিল্যাক্স থাকে, হার্ট উপকার হয়, শক্তিশালী থাকে। আর বাম কাত হয়ে শুলে হার্টের উপরে ফুসফুস যা আছে সব চাপা দেয় তারে, ঠিক না? তখন হার্টের উপরে প্রেসার যায়। ওই ডাক্তার ওই একটা হাদিস যেটা আমাদের কাছে কোনো মূল্য নাই, আমরা শুনি বাস, এই কান্দি শুনি ওই কান্দি যায়, ওই ডাক্তার, এত বড় ডাক্তার, বিজ্ঞানী ডাক্তার, ওই একটি হাদিসের কারণে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। যে এত নির্ভুল একটা বিধান 1450 বছর আগে যিনি দিয়েছেন, এটা তো ওই যুগে তো কেউ এটা বুঝার মতো কোনো জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয় নাই। তাহলে তিনি কার কাছে জানলেন? নিশ্চয়ই এটা আমার আল্লাহর কাছে জেনে তিনি এটা বলেছেন, ঠিক নয় কি? আল্লাহ তারে না জানাইলে এটা তিনি জানতে পারতেন না। সাথে সাথে উনি ইসলাম কবুল করলেন।